শনিবারে জন্মানো জাতকদের উপর থাকে শনির প্রভাব। জীবনে কষ্ট ভোগের পর সফল হন এরা। শাস্ত্র অনুযায়ী শনিবার যে জাতকদের জন্ম তারা একাধিক গুণের অধিকারী হন, তবে এদের প্রাথমিকভাবে প্রচুর কষ্ট ভোগ করতে হয়। শনিবারের জাতকদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো এই ভিডিওতে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ব্যক্তি যে বারে জন্মগ্রহণ করে সেই বারের অধিপতি দেবতার প্রভাব থাকে সেই জাতকের উপর। যেমন শনিবার জন্মগ্রহণকারী জাতকদের ওপর শনির সর্বাধিক প্রভাব দেখা যায়। শাস্ত্র অনুযায়ী জন্মবারও ব্যক্তির স্বভাব, চরিত্র, ব্যবহার, ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। শনিবারে যে জাতক বা জাতিকার জন্ম তার স্বভাব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 1 নাম্বার, ধীর গতিতে কাজ করেন শনিবারে জন্মানো জাতকরা। শনিবার জন্মানো জাতকরা নিজের কাজ ধীর গতিতে সম্পন্ন করেন। শনি শ্লথ গতিতে বিচরণ করেন। শনির এই প্রকৃতি শনিবারে জন্মানো জাতকদের মধ্যেও দেখা যায়। ধীর স্থিরভাবে কাজ সম্পন্ন করেন বলে এই জাতকদের অলস, বেপরোয়া মনে করা হয়। সময়ের মধ্যে কাজ পুরো করা শনিবারে জন্মানো জাতকদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। তবে শ্লথ গতি সত্ত্বেও এই জাতকরা যদি লক্ষ্য লাভের সংকল্প করে নেন তাহলে এদের কেউ টলাতে পারবে না। লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে পারেন এরা। উল্লেখ্য, পরিশ্রম করার স্বভাবও শনির কাছ থেকেই পেয়েছে এই রাশির জাতকরা। কারণ শনি কর্মঠ ও পরিশ্রমী, তাই শনিবার জন্মানো জাতকরাও আলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পায় না। তবে এরা রাগী হন, যা পরিস্থিতি বিচারে প্রকট হয়। 2 নাম্বার, প্রেমী স্বভাব। এইবারে জন্মানো জাতকরা হাসি খুশি থাকেন। এদের মুখে সব সময় হাসি লেগে থাকে। নিজের চারপাশের লোকেদের মুখে হাসি ফোটানো থেকে বিরত থাকেন না এই জাতকরা। ভালো প্রেমিক প্রমাণিত হন শনিবারের জাতকরা। গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ থাকেন এই রাশির জাতকরা। ভেবেচিন্তে অর্থ ব্যয় করেন। শাস্ত্র অনুযায়ী শনিবার জন্মগ্রহণকারী অযথা অর্থ ব্যয় করার বিরোধী। কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করে যদি অর্থ ব্যয় আটকানো যায় তাহলে তারা পরিশ্রমের পথ বেছে নেন। কষ্ট সহ্য করার সাহস রয়েছে শনিবারের জাতকদের মধ্যে। তাই জীবনে সফল ব্যক্তিদের তালিকায় স্থান করে নেন শনিবারের জন্মগ্রহণকারীরা। বিপরীত পরিস্থিতিতেও ভয় পান না। শনিবার যে ব্যক্তির জন্ম তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা সদা প্রস্তুত থাকেন। শাস্ত্র অনুযায়ী বিপরীত পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও এরা একটুও ভয় পান না। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন এরা, তাই জীবনে সাফল্য লাভ করতে পারেন। অন্যের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকেন। শনিবার জন্মানো জাতকদের দাম্পত্য জীবন। জীবনের প্রথম দিকে একাধিক সমস্যায় জর্জরিত থাকেন এরা। আবার শনিবারে জন্মানো জাতকদের দাম্পত্য জীবন খুব একটা ভালো থাকে না। জীবনে একাধিক ওঠাপড়া আসতেই থাকে, কিন্তু পরবর্তীকালে সুখী জীবনযাপন করেন এরা। প্রেমের দিকে বা প্রেমিক হিসেবে এরা বিশ্বাসযোগ্য। কখনো কাউকে ধোঁকা দেন না। প্রেম যদি করে তাহলে সেটা বিশ্বাসের সঙ্গে বিবাহের রূপ দেয়। লোক দেখানো প্রেম করা এদের স্বভাব বিরুদ্ধ। একদমই লোক দেখানো কাজ এরা পছন্দ করেন না। জীবনে প্রেম আসে কয়েকবার, তবে যাকে একবার পছন্দ করে তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই এদের মনে জাগে না। এদের জীবনসঙ্গী উচ্চ বংশের হয়। এরা জীবনসঙ্গীর জন্য সব কিছু করতে পারেন। রাগ একটু বেশি হওয়ার কারণে নিজেদের মধ্যে ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে। বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয়। অতিরিক্ত রাগের কারণে জীবনে এদের অনেক কিছু হারাতে হয়। যদি রাগের উপর নিয়ন্ত্রণ করতে শিখে যায় তবে এদের মতো ভালো মানুষ পাওয়া যায় না। স্বাস্থ্য। শনিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে কমজোরি হন। এদের হাঁটুর ব্যথা, পায়ের সমস্যা হয়ে থাকে। পেটের সমস্যায় কম বেশি ভুগতে দেখা যায়। এদের গলব্লাডার স্টোন, চোখের পীড়া, কানের রোগ, কোমর ও পিঠের ব্যথার সমস্যা প্রায়ই থাকবে। শরীরের খেয়াল রাখা একান্ত প্রয়োজন। পেশা। শনিবারে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে একটা ভালো স্বভাব লক্ষ্য করা যায় যে এরা যে কোনো কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। যে কাজই দেওয়া হোক না কেন এরা কিছুতেই পিছিয়ে যায় না।
এরা নতুন যে কোনো কাজ খুব দ্রুত শিখে যায়। এরা বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, যানবাহন সংক্রান্ত ব্যবসা, ভূগোল, পুরনো তত্ত্ব সংগ্রহ করা, আইনজীবী, গোয়েন্দা বিভাগ, ইঞ্জিনিয়ার ইত্যাদি কাজে নিজেকে নিযুক্ত করতে পারে। এরা কর্মক্ষেত্রে খুব সৎ ও বিশ্বাসী হয়। নিজের কাজ খুব মনোযোগ ও ভালোবাসা দিয়ে করে, তাই অফিসে বা কর্মক্ষেত্রে এরা সকলের প্রিয় হয়। পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধনের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেন শনিবারের জাতকরা। এরা পরিবারকে এক সূত্রে গেঁথে রাখতে পারেন, তবে এদের জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়। কোনো কিছু এরা সহজে পান না, তবে সব কিছু পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে অর্জন করেন বলে জীবনের প্রতি যৌক্তিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থাকে শনিবারের জাতকদের। শনিবার যাদের জন্ম হয় তাদের প্রথম থেকেই সব বিষয়ে সংঘাত করতে হয়। কোনো কিছু পাওয়া এদের কাছে খুব একটা সহজ বিষয় নয়, তবে এরা নিজের লক্ষ্যে অবিচল থাকেন। সেই কারণে প্রবল শৃঙ্খলাপরায়ণ হন শনিবারের জাতকরা। জীবনকে কঠিন ঘেরাটোপের মধ্যে রাখতেই এরা পছন্দ করেন। শনিবারের জাতকদের অনেকে খুব জেদি মনে করে, অনেকে আবার এদের অহংকারী মনে করে, কিন্তু শনিবারে যাদের জন্ম তারা খুব ভালো বন্ধু হয়ে থাকেন। লক্ষ্যে পৌঁছানোর জন্য কখনো তাড়াহুড়ো করেন না শনিবারের জাতকরা। এরা ধীর, স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ। শনিবারে যাদের জন্ম হয় তারা বুদ্ধিমান, বাস্তববাদী, সোজাসাপটা, কড়া ও পেশাদারী মনোভাবের মানুষ। কাজ নিয়ে যথেষ্ট দায়িত্বশীল। বাইরে থেকে এরা অনেক সময় কঠিন প্রকৃতির হলেও এদের সঙ্গে ভালোভাবে মিশলে বোঝা যায় এদের ভেতরে আমোদপ্রিয় ও হাসিখুশি একজন মানুষ বাস করেন। ব্যবসা বুদ্ধি প্রখর হয় শনিবারের জাতকদের। ব্যবসায় এদের হারানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। অত্যন্ত হিসেবি শনিবারের জাতকরা যে কোনো ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারেন, তবে এরা খুব একটা সবার সঙ্গে মেলামেশা করতে পারেন না। নিজের জীবনসঙ্গী নির্বাচন করার বিষয়ে অত্যন্ত খুঁতখুঁতে হয় শনিবারের জাতকরা। এবার চলুন জেনে নেওয়া যাক শনির দশা কাটানোর উপায়। শনিকে সবাই ভয় পায়, বিশেষ করে শনির রোষের কবলে পড়লে তাকে শনির দশা বলা হয়। শনির দশা জাতকের জীবন ছারখার করে দিতে পারে। জেনে নিন কিভাবে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। শনিবার তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ। শাস্ত্র অনুযায়ী শনি হলেন কর্মফলের দেবতা, সেই কারণেই শনিকে সবাই ভয় পান। শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমেই আসে। শনি কারোর জন্মছকে অশুভভাবে অবস্থান করলে সেই ব্যক্তির জীবনে শনির দশা নেমে আসে। শনিবার হলো শনির দিন। এদিন জেনে নিন শনির দশা থেকে মুক্তির উপায়। শনির দশা চললে স্বামী গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধে নিজের ডান হাতে বেঁধে নিন। শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার জীবনে যদি শনির দশা চলে তাহলে শিব স্তোত্র এবং শিব পঞ্চকশারী মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায়। এছাড়া শনির কুদৃষ্টির প্রভাব কাটাতে সুন্দরখণ্ড প্রতিদিন পাঠ করতে পারলে ভালো। আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করুন। শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটা স্বামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটার পুজো করুন। প্রতি শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির স্তোত্র পাঠ করুন। শনিবার শনিকে খুশি করতে কি করবেন? শনিবার হলো শনির দিন। এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন। তাই জীবনে শনির দশা চললে শনিবার কয়েকটি কাজ অবশ্যই করা উচিত। প্রতি শনিবার অবশ্যই কোনো শনি মন্দিরে যান। নিষ্ঠা ভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন ও তার আশীর্বাদ প্রার্থনা করুন। প্রতি শনিবার কিছু দান ধ্যান করা খুবই ভালো। সর্ষের তেল, অড়হর ডাল এবং কালো কাপড় এদিন দান করতে পারেন। শনিবার লোহার জিনিস কেনা ও বিক্রি করা থেকে দূরে থাকুন। একটি বাটিতে কিছুটা সর্ষের তেল নিন, সেই তেলে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন, এরপর এই তেলটা দান করে দিন। শনিবার কোনো খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। এদিন মিথ্যে কথা বললে শনি রুষ্ট হন। অশ্বত্থ গাছের গোড়ায় এদিন জল ঢালুন এবং সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে আসুন।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন এবং শনিদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধব ও শনিদেবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।